2025 সালে তৃতীয় মাসের প্রথম থেকেই আমরা যদি তুলা রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে বিচার এবং বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখব তার পারিবারিক জীবনটা কীরকম যেতে পারে, চাকরি জীবন, আর্থিক জীবন, স্বাস্থ্য জীবন, শিক্ষা জীবন, ব্যবস্থা, প্রয়োজনীয় প্রতিকার সম্পর্কে এর কি বলা হয়েছে। তাহলে আমরা প্রথমেই বলবো 2025 সালে তুলা রাশির জাতক ও জাতিকাগণের উন্নতি এবং কর্মস্থলে ও নতুন নতুন সুযোগ সুবিধা আপনার কিছু একটু সতর্ক থাকতে হবে। কেন সতর্ক থাকতে হবে সেটা নিয়েও আমার আজকের এই আলাপ আলোচনা। কারণ আমরা যদি দেখি 2025 সাল সামগ্রিকভাবে তুলা রাশির জাতক ও জাতিকাগণের কীরকম যেতে পারে, কারণ তার একটা শনির প্রভাব কিন্তু কর্মস্থলে আপনি শনিকে কর্মদাতা এবং ভাগ্যদাতা হিসাবে আমরা জানি। তাহলে তার শনির প্রভাবে কর্মস্থলে নানান ধরনের সুযোগ সুবিধা ও প্রতিযোগিতার মুখে কিন্তু বড় ঠাকুর আপনাকে ফেলতে পারে। এবং অন্যদিকে বৃহস্পতি তার সামাজিক মর্যাদা ও বৃদ্ধির দিকে সে কিন্তু ধাবিত করবে এবং আপনার যোগাযোগ ও প্রসারিত করবে এবং প্রশাসনিক সাইডেও সে তার সম্মান যাতে ধরে রাখতে পারে তুলারাশির জাতক ও জাতিগণ সেদিকেও লক্ষ্য রাখবে। কারণ 2025 সালে প্রেম সম্পর্কিত কিছু উত্থান পতনের মধ্য দিয়েও কিন্তু ধাবিত হবে 2025 সাল। অতএব 2025 সালকে নিয়ে যদি আমরা আলাপ আলোচনা করি, কারণটা হলো কর্মস্থলে সেদিন শনি কিন্তু তার স্বঘর কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং ওই ঘরে কিন্তু আপনার সূর্যও কিন্তু আপনার অবস্থান করছে, সেখান থেকে পরিবর্তিত হয়ে মীন রাশিতে যাবে। সেখানে আপনার দেখা যাবে যে সেখানে কিন্তু বুধও প্রবেশ করবে। তখন দেখা যাবে যে এর একটা প্রভাব তুলা রাশির জাতক ও জাতিকাগণের উপর প্রভাবিত হবে। তার ভাগ্য উন্নতি এবং নতুন ইচ্ছাশক্তি, নতুন কর্ম উদ্যম তাকে বাড়িয়ে তুলবে তুলা রাশির জাতক ও জাতিকাগণকে। এছাড়াও আপনাকে সৃজনশীল কাজেও দক্ষতা করে তুলবে, জ্ঞান বৃদ্ধি করবে এবং সন্তানদের উন্নতি সম্পর্কেও আপনার কিন্তু একটা দারুণ অবস্থানের মধ্যে আপনার তুলা রাশি তার মান মর্যাদা আপনার সে ধরে রাখতে পারবে। তুলা রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে আমরা যদি মীন ঘরের ষষ্ঠ ঘরে রাহু কিন্তু অবস্থান করছে, তাহলে আগেই আমরা দেখতে হবে তুলা রাশিকে আষ্টপৃষ্ঠে যেমন আপনার শুক্র তাকে আষ্টপৃষ্ঠে রেখেছে, তেমনি কিন্তু তাকে 3টা নক্ষত্র আপনার কিন্তু তাকে উপরে পরিপূর্ণ দৃষ্টি প্রদানটা করছে। সে অবস্থানে আপনার 14 নং চিত্রা নক্ষত্র দেবারিগণ আপনার অনেকটা যতটা ভালো ফলাফল দেখাতে পারবে, সে অপেক্ষায় অন্য নক্ষত্রটা আপনার একটু যদি কম দেখায় সেটা আপনার অস্বাভাবিক কিছু নয়। এখন 29শে মার্চ শনি যখন মীন রাশিতে অবস্থান করবে তখন তার কি হবে এটাও আমাদের জানতে হবে। মীন রাশি আর 29শে মার্চ মীন রাশিতে ষষ্ঠ ঘরে প্রবেশ করবে তবে আপনার স্বাস্থ্য নিয়ে অবশ্যই বারবার আপনাকে সমস্যায় পড়তে হবে, কিংবা ঘরে পিতামাতা শরীরপাতি নিয়েও আপনার সন্তানদের শরীরপাতি এবং আপনার জীবনসঙ্গিনীর শরীরপাতিও নিয়েও একটু সমস্যার মধ্যে। এক কথা শরীরপাতি নিয়ে আপনাকে কিছু অর্থ খরচ করতে হবে, সেজন্য আপনাকে সতর্ক থাকতে হবে। এবং আপনার কর্মক্ষেত্রে সাফল্যতা আপনি অর্জন যে করতে পারবেন তাতে কোনো রকম দ্বিধা এবং দ্বন্দ্ব নেই এবং আপনার নতুন নতুন কাজকর্ম করার ইচ্ছা শক্তিটা প্রবলভাবে জাগ্রত করবে বড় ঠাকুর। তবে মীন রাশির ষষ্ঠ ঘরে রাহু অবস্থান কারণে সেখানে কিন্তু আবার আপনার কিন্তু শুক্রাচার্যও বসে আছে, যার কারণে আপনার দেখা যাবে যে অনেক জায়গায় সেখানে কিন্তু আপনার বিশেষ করে আমরা এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি। অর্থাৎ সূর্য কিন্তু সে
অধিপতি আপনার একাদশ গৃহের অধিপতি হচ্ছে কিন্তু আপনার সূর্য। সে যেমন আপনাকে ব্যবসায় লাভের দিক বাড়াবে, সামাজিক দিকে আপনাকে সম্মান বৃদ্ধিটা ঘটাবে এবং এই 14 তারিখের পর থেকে ষষ্ঠ গৃহে সে মীন রাশিতে সঞ্চার করবে। তখন কিন্তু আপনার প্রতিযোগিতামূলক কাজের মুখে আপনি পড়ে যাবেন। ইচ্ছা শক্তিটা যেমন জাগ্রত হবে, তেমনি শরীরপাতির কারণে আপনার অনেক কাজের ব্যাঘাতও কিন্তু আপনার ঘটাবে। তৎসঙ্গে বুধও কিন্তু দ্বাদশ ঘরের অধিপতি বুধ এই মাস জুড়েই ষষ্ঠ ঘরে মীন রাশিতে সঞ্চার সে কিন্তু রাখবে এবং সঞ্চার করবে। তখন কিন্তু আপনার এই শুক্র যেহেতু আছে, শুক্র আর বুধ এই লক্ষ্মীনারায়ণ একটা যোগে দিকেও তুলা রাশি জাতক জাতিকাগণ ধাবিত হবে। অর্থাৎ একটা রাজযোগের মধ্যে তুলা রাশির জাতক ও জাতিকাগণ পতিত হবে। তখন তার প্রচুর পুরানো ব্যবসা থেকে তার যেমন ইনকামটা বাড়বে, ইচ্ছা শক্তির জন্য তার যেমন ব্যবসায়িক দিকে তার যেমন অগ্রগতি হবে, তেমনি তার প্রশাসনিক দিকেও তার যশ খ্যাতি তার পাবে এবং কর্মক্ষেত্রে তার প্রমোশনের বা চেয়ারের পরিবর্তন এবং এক লাফে সে যদি 2-1 ধাপ উপরে উঠে যায় সেটাও কিন্তু স্বাভাবিক ব্যাপার। এবং কর্মক্ষেত্রে আপনার একটা দারুণ অগ্রগতিও রাজনৈতিক ক্ষেত্রেও আপনি দেখাতে পারবে, তেমনি তারা কর্মক্ষেত্রেও দেখাতে পারবে। কারণ শুক্র অষ্টম গৃহের অধিপতি শুক্র সে কিন্তু আপনার ষষ্ঠ গৃহে মীন রাশিতে সঞ্চার করবে। কোন রাশি? মীন ঘরে আপনার বুধও সঞ্চার করবে, শুক্রও সঞ্চার করবে। এই সঞ্চারের কারণে তাদের কিন্তু প্রচুর পরিমাণে অর্থনৈতিক আলাপ আলোচনা তারা যেমন সফলতা করতে পারবে, তেমনি তাদের ব্যবসায়িক একটা যুদ্ধের দিকেও তারা কিন্তু ধাবিত হবে। সে যুদ্ধে কিন্তু আপনার দেখা যাবে তুলা রাশির জাতক জাতিকাগণ অগ্রগতি দিকেই তারা কিন্তু ধাবিত হতে পারবে এবং ভূমিকা রাখতে সক্ষম হবে। এর অনেক কারণ আছে এবং কারণটা হলো আপনার মীন ঘরে যখন শুক্র আপনার সঞ্চার করবে, সেখানে কিন্তু বুধও সঞ্চার করবে। এই সঞ্চারের কারণে বুধ আর শুক্র যখন ঢোকে তখন উপঢৌক নিয়ে আপনার ধন সম্পদ এবং যে অনেক সম্পদ অনেক ব্যবসা বাণিজ্য থেকে আপনি যে পরিমাণ লাভের করার কথা ছিল তার চেয়েও বেশি আপনার হবে। আপনি যে কাজকর্ম করার জন্য যে চিন্তাভাবনা করছিলেন তার চেয়ে বেটার ধরনের কাজকর্মের সম্মুখে আপনি পড়ে যাবেন। অর্থাৎ প্রতিযোগিতামূলক কাজকর্মের মুখে আপনার প্রথম থেকেই আপনার কিন্তু পড়ে যাবে এই মার্চ মাসে এবং এই গতিটা 15ই মার্চের পর তার হারটা কিন্তু আরও বেড়ে যাবে। প্রথম সপ্তাহে তার মার্চ মাসের প্রথম সপ্তাহে তার কিন্তু ব্যবসা বাণিজ্য অগ্রগতি এবং ব্যবসায়িক দিকে বড় ঠাকুরের একটা পূর্ণ আশীর্বাদের কারণে আপনি কিন্তু দারুণ অগ্রগতি আপনি রাখতে পারবেন। কারণ বড় ঠাকুর শনি মহারাজ, সে শনি চতুর্থ এবং সপ্তম ঘরে, চতুর্থ আপনাকে সুখ শান্তির দিকে এবং বন্ধুবান্ধবের দ্বারা প্রিয় লোকজন দ্বারাও আপনাকে একটা সাহায্য সহযোগিতা আপনাকে পাইয়ে দেবে। অর্থাৎ তুলা রাশি শনি ঠাকুরের যে কয়টা প্রিয় রাশি আছে তার মধ্যে তুলা রাশিও কিন্তু অন্যতম। এবং 29শে মার্চ কুম্ভ রাশিতে যখন শনি প্রবেশ করবে তখন পঞ্চম গৃহে মীন ঘরের ষষ্ঠ ঘরের রাশিতেও কিন্তু পরিবর্তনটা হবে এবং কাজের নিয়ম প্রতিযোগিতামূলক পরিকল্পনা বড় বড় পরিকল্পনা বাস্তবায়নের দিকে তুলা রাশির জাতক ও জাতিকাগণ ধাবিত হতে পারবে। এবং রাহু কিন্তু আপনার এই মীন ঘরে থাকা অবস্থায় সে কিন্তু আপনার শরীরকে বিভিন্ন রকমের আপনার পুরানো ব্যাধিকে জাগ্রত করা, প্রেশার রক্তচাপ কিংবা ব্যথা অনুভব করা এগুলোর মুখে আপনাকে পতিত করবে এবং তার মানে আপনার কিন্তু অর্থকরী টাকা পয়সাও রাহু কিন্তু এনে দেবে। যেহেতু সে শুক্রর সঙ্গে আছে, শুক্রর সঙ্গে আপনার মীন ঘরে শুক্র যেহেতু অবস্থান করছে, সেখানে রাহু কেতু আপনার তাদের গুরু বসা থাকার কারণে গুরুকে আপনার উপকার ছাড়া সে ক্ষতি করবে না। কেতু কিন্তু আপনার দ্বাদশ ঘরে গৃহে অবস্থান করছে, আধ্যাত্মিক খরচ এবং বৈদেশিক প্রভাবিত করবে। কেতু আপনাকে বিদেশে যাত্রাকালে আপনার কিছু অর্থকরী খরচ করাবে, বিয়ে শাদী দিয়ে আপনাকে কিছু অর্থকরী খরচ করাবে, আর কোনো ঝামেলামূলক সম্পত্তি ক্রয়ের জন্য আপনাকে কিছু অর্থকরী টাকা পয়সা একটা বিবাদের মধ্যে আপনাকে ফেলে দিতে পারে। মানসিক একটা চাপ, মানসিক কষ্ট দিকে সে কিন্তু আপনার ধাবিত করবে। তাহলে আমরা পাই
কাজ ও পেশার দিকে তুলারাশির জাতক ও জাতিকাগণ এই মাসে তার পদে পদে উন্নতি, পদোন্নতি, আপনার কর্মের উন্নতি, বিদ্যার উন্নতি, স্বাস্থ্যের একটা উন্নতির দিকে ধাবিত হলো। স্বাস্থ্যটা আপনার নিয়ে একটু চিন্তাভাবনার মধ্যে পড়তে হবে। ঊর্ধ্বতন কর্মকর্তা আপনার মন আপনার জয় আপনি করতে পারবেন, কাজের চাপটা বেড়ে যাবে এবং কাজের কারণে আপনার অফিসে অনেক সুনাম অর্জনও আপনি করতে পারবেন এবং আপনার অনেক কাজে দেখা যাবে কর্মক্ষেত্রে যে সমস্ত কাজগুলো মুলতবি ছিল সেগুলো আপনি পুনরায় আবার চালু করতে সক্ষম হবে, যার কারণে আপনার উপর একটা সুনাম ছড়িয়ে পড়বে এবং আপনার কর্মক্ষেত্রে কোনো প্রকার রাজনৈতিক যে দূরদর্শিতা, আপনার কর্মক্ষেত্রে কোনো রাজনৈতিক হাঙ্গামা হলেও সেটাও আপনি সমাধান করতে পারেন, কারণ আপনি নিজেই রাজনৈতিকভাবে একটা দারুণ অবস্থানের মধ্যে থাকার কারণে রাজনৈতিক ঝইঝামেলাগুলো আপনি সমাধান করতে পারবেন এবং তবে আপনার নিজস্ব কিছু লোকজনের কাছ থেকে সতর্ক আপনাকে থাকতে হবে। আবার আপনার দেখা যাবে আর্থিক অবস্থা এবং আর্থিক অবস্থা অনেক সময় আর্থিক অবস্থা দেখা যাবে প্রথম সপ্তাহে কিছু কিছু ক্ষেত্রে আপনি মিশ্র ফল পেলেও 15ই মার্চের পর এই গতিটা কিন্তু আপনার আর মিশ্র থাকবে না, আপনার লভ্যাংশের দিকেই ধাবিত হবে এবং আপনাকে আপনার পরিবারের সদস্যদের জন্য অর্থ ব্যয়, সন্তানদের জন্য অর্থ ব্যয়, বিদেশে পাঠানো উচ্চশিক্ষা এবং বিয়ে শাদীর জন্য কিছু অর্থ খরচপাতি আপনাকে করতে হবে দ্বিতীয় সপ্তাহে। আপনি দ্বিতীয় সপ্তাহ থেকে বিনিয়োগের জন্য আপনার ভালো, আপনি ব্যবসা বাণিজ্য বিনিয়োগ যদি করতে চান দ্বিতীয় সপ্তাহের পর থেকে আপনি করবেন। তবে খরচের ক্ষেত্রে, পরিকল্পনার ক্ষেত্রে আপনাকে সতর্ক হতে হবে এবং আপনার ব্যবসায়িক কোনো বয়োজ্যেষ্ঠ লোকের সঙ্গে আপনার যা সমস্যা সেই ব্যবসা সম্পর্কে যারা অভিজ্ঞ তাদের সঙ্গে পরামর্শ নিয়ে আপনার কাজকর্মগুলো আপনি করবেন, তাহলে আপনার দেখা যায় বড় ধরনের একটা ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু আপনার রয়ে গেছে। কারণ তুলারাশি জাতকের মাঝে মাঝে আবেগ আপ্লুত হন, এই আবেগবশত তারা অনেক সময় ভুল ভ্রান্তি করে থাকে। স্বাস্থ্য, আমি বলছি স্বাস্থ্য জীবনটা আপনার ভালো যাবে না, স্বাস্থ্য আপনার সতর্ক হতে হবে, কারণ কেতুর কারণে আকস্মিক অসুস্থ হওয়া, কোনো জায়গায় ঘুরিয়ে পড়ে যাওয়া কিংবা আপনার প্রেশার, রক্তচাপ, নার্ভের প্রবলেমে কষ্টভোগ, থাইরয়েড কিংবা নিম্ন বা শরীরে বিভিন্ন অঙ্গে ব্যথা, এটা জন্য ভাইরাসজনিত কারণে আপনি কষ্টভোগ আপনি করবেন। পারিবারিক জীবনে আপনার মিশ্র ফলটা আপনি পাবেন। জীবন সঙ্গিনী আপনার কারণে অকারণে তার সঙ্গে তর্ক বিতর্ক জড়িয়ে পড়তে পারেন বা সন্তানদের অনিয়মের কারণে আপনি ধমক দিয়ে আর তর্ক বিতর্ক আপনার বেড়ে যেতে পারে। সন্তানদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী হন এবং আপনার বিশেষ করে তারা পড়াশোনা উচ্চশিক্ষায় বাহিরে যাওয়ার একটা যোগও কিন্তু রয়েছে। ব্যবসা বাণিজ্য খুব ভালো উন্নতির দিকে আপনার ধাবিত হবে এবং নতুন ব্যবসা বাণিজ্য আরও অগ্রগতির দিক আপনার ধাবিত হবে। এর কারণটা হলো দেবগুরু বৃহস্পতি আপনার বৃষ রাশিতে অবস্থান করছে এবং আপনার অষ্টম গৃহে তার সঞ্চার হবে এবং এর কারণে আপনার গুপ্ত জ্ঞান, আপনার যে পুরানো জ্ঞানটা বৃদ্ধি পাবে। পুরানো ব্যবসা, পারিবারিক ব্যবসা আপনার হস্তগত হতে পারে, এবং পুরানো কোনো একটা জমি জমা নিয়ে ঝামেলা আপনাকে অনেক লাভের দিকে ধাবিত করবে। তাছাড়াও আপনার জমি জমার যে কৃষিকাজ, এগ্রিকালচার সাইডে যে ব্যবসা বাণিজ্য আপনার ভালো একটা সফলতা আপনি পাবেন, কারণ মঙ্গল কিন্তু আপনার শুক্র আপনাকে যেমন আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে এবং তুলারাশি ভালো মন্দ বিচার করবে শুক্র, যার কারণে কোনোরকম পাপগ্রহ তাকে যেরকম ক্ষতি করার চেষ্টা করছিল সেটা পারবে না, তবে শরীরের উপর থেকেই আপনার কিন্তু ধাক্কাগুলো যাবে এবং আপনার আধ্যাত্মিক উন্নতি প্রভাবিত করবে, আধ্যাত্মিক চেতনাকে আপনাকে প্রভাবিত করবে এবং কুষ্টি বিচারে আপনি সেটাই দেখবেন। এবং আপনার দেবগুরু বৃহস্পতি আপনার জ্ঞান এবং আর্থিক অবস্থার দিকে আরও শক্তিশালীর দিকে ধাবিত করবে দেবগুরু বৃহস্পতি। এবং শনি কিন্তু আপনার এই 29শে মার্চের পর সে কুম্ভ রাশিতে অবস্থান করবে এবং পঞ্চম গৃহে মীন রাশি ষষ্ঠ ঘরে পরিবর্তিত হবে। তখন কাজের নিয়ম ও প্রতিযোগিতামূলক কাজের পরিস্থিতি আপনার কিন্তু ক্রমশ ঘুরে যাবে এবং অনেক জটিল কাজকে আপনি সমাধান করে ফেলবেন। অফিসের কোনো কাজকে জটিলতা সমস্যা করে ফেলবেন। অর্থাৎ এক কথা, যত কঠিন সমস্যা হোক না কেন
তুলারাশি জাতক ও জাতিকা তার মেধা, স্বচ্ছ মেধা বুদ্ধি দিয়েই সে তার পথকে সুন্দর করতে সক্ষম হবে। ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।